এই তোরা তিনজনে এদিকে আয় তো। স্যার আমরা চলে এসেছি। আজকে আমি খুবই খুশি। কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে স্যার যে আপনি এত খুশি? কি ব্যাপার স্যার? আজকে আমাদের স্কুলের সেরা শিক্ষকে আমি নির্বাচিত হয়েছি। এটা তো ভালো খবর স্যার, খুবই ভালো খবর। কিন্তু আমি যে সেরা শিক্ষক নির্বাচিত হয়েছি শুধু তাই নয়, তোদেরকে যে সেরা ছাত্র হতে হবে তা তো তোদেরকে প্রমাণ করতে হবে নাকি? জি স্যার, আমরা প্রস্তুত। বলেন আমাদেরকে সেরা ছাত্র হতে গেলে কি করতে হবে? বলেন স্যার, কি করতে হবে? আচ্ছা বেশ, তোদেরকে আমি কিছু প্রশ্ন করছি, তোরা প্রশ্নের সঠিক উত্তর দে, তাহলে তোরা আমার ভালো ছাত্রে পরিণত হতে পারবি। আচ্ছা বলুন স্যার। আচ্ছা, প্রথমে পাপ্পু আসিস, তুই বল, আমার একটি কুকুর আছে, এর ইংরেজি কি হবে? স্যার, আই এম এ ডগ। তুই ঠিকই বলেছিস, আসলেই তুই একটা ডগি। এই এই, তুই কান ধরে দাঁড়াতো, আহাম্মক কথাকার। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা মাসুদ, এবার তুই বল, বল দেখি, একটা পটেটোর দাম যদি 5 টাকা হয় তাহলে 10টা পটেটোর দাম কত? স্যার, অঙ্কটা আগে ঠিক করে তো বলুন। অঙ্ক তো ঠিকই আছে রে আহাম্মক। স্যার, বর্তমান বাজারে একটি পটেটোর দাম কিভাবে 5 টাকা হতে পারে বলুন তো? সকাল সকালে কাদের পাল্লায় যে পড়লাম রে বাবা, এরা তো কেউই সঠিকভাবে উত্তর দিতে পারে না। আমার মাথাটা খালি গরম করে রাখা দিচ্ছে। এই মন্টু, এবার তুই বল তো। বল দেখি, মনে কর তুই নৌকাতে যাচ্ছিস, নৌকা দিয়ে যাওয়ার সময় নৌকার মাঝখানে একটা ফুটা হয়ে গেল, তখন সেই ফুটা দিয়ে পানি আসতে শুরু করলো, তখন তুই কি করবি? স্যার, আমি তখন নৌকাতে আরেকটা ফুটা করে দেবো। একটা ফুটা দিয়ে নৌকাতে পানি আসবে, আর একটা ফুটা দিয়ে নৌকাতে পানি চলে যাবে। আরে এরা তো আমার মাথা খারাপ করে রেখে দেবে। স্যার, আমার হাত ব্যথা করছে, দয়া করে হাতটা নামাই। আচ্ছা বেশ, তোকে আরেকটা প্রশ্ন ধরি, যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে হাত নামাবি। বল দেখি, ইংরেজিতে সব থেকে ঠান্ডা অক্ষর কোনটা? স্যার, ইংরেজিতে সব থেকে ঠান্ডা অক্ষর হলো বি, কারণ এটা এসির মাঝে থাকে। বাহ, এটা তো আমি একটা ফাটকা প্রশ্ন ধরেছিলাম, তুই তো সঠিক উত্তর দিলি। স্যার, আমাকেও একটা ফাটকা প্রশ্ন ধরেন, আমিও তাহলে উত্তর দেই। আচ্ছা বেশ, তুই তাহলে বল দেখি, বাংলাদেশে কয়টি বাঘ আছে? স্যার, এটা তো খুবই সহজ। তাহলে বল, কয়টি বাঘ আছে? স্যার, বাংলাদেশে সর্বমোট 6,362টি বাঘ আছে। কি বললি, ভেবেচিন্তে বললি তো? স্যার, যদি আমার বলা সংখ্যার কম হয় তাহলে মনে করবেন এখানকার বাঘ অন্য দেশে বেড়াতে গেছে, আর যদি দেখেন বেশি হয় তাহলে মনে করবেন অন্য জায়গাকার বাঘ এখানে বেড়াতে এসেছে। আরে তোর উত্তর শুনে মনে হচ্ছে তোকে সুন্দরবনে গিয়ে রেখে আসি, তখন সেখানে বাঘের সামনে বসে বসে বাঘ গুনিস। আরে ভোদাই, তোকে আর বাঘ গুনতে হবে না, তুই আসলে তো একটা জোলা। আচ্ছা এবার মন্টু বলতো, আম আর আমরার মধ্যে কোনটি বড়? স্যার, অবশ্যই আমরা বড় হবে। কিভাবে? স্যার, আম বানান 2 অক্ষরের আর আমরা বানান 3 অক্ষরের, তাই আমরাই তো বড় হবে। দাঁড়া রে হতচ্ছাড়া, আজকে তোর পিঠে আমরা ডাল ভাঙবো রে। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করি। তুই আবার কি প্রশ্ন করবি? আচ্ছা বল। স্যার, আমি ভাবছি আমি সূর্যে যাব। এই দেখো আর একটা আহাম্মক। এই, সূর্যে কি যাওয়া যায় রে? সূর্যের কাছে গেলেই তো পুরো ছাই হয়ে যাবি। কেন স্যার, তাহলে আমি রাতের বেলা যাব। আরে তোর বাবাকে বলিস তোর মাথার যেন চিকিৎসা করায়, তুই দিন দিন যা হচ্ছিস। আচ্ছা মাসুদ, বলতো, পৃথিবীর সব থেকে বড় উঁচা বিল্ডিং বুর্জ খলিফা কোথায় অবস্থিত? এটা তো বলতে পারবো না স্যার। আরে আহম্মক, এটাও জানিস না? কান ধরে বেঞ্চের উপরে গিয়ে দাঁড়া যা। কেন স্যার, কান ধরে বেঞ্চের উপর দাঁড়ালে কি বুর্জ খলিফা দেখা যাবে? আরে আহম্মকের দল, তোদের দেখে মনে হচ্ছে তোদেরকে বুর্জ খলিফার উপর থেকে ছুঁড়ে ফেলে দিই। আরে শুন, ওসব বাদ দে, ভালো করে পড়াশোনা কর। তোরা প্রবাদটা শুনিসনি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে? স্যার, আমি এই প্রবাদটা মানতে পারতেছি না। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চলেছে। কেন, এটাতে কি এমন ভুল আছে? স্যার, আপনি তো কত পড়াশোনা করেছেন, কিন্তু আপনাকে তো দেখি রোজই স্কুলে হেঁটে হেঁটে আসতে। ওরে বাবা রে, আমি আজকে গেলাম তোদের অত্যাচারে। বন্ধুরা, স্যার তো অজ্ঞান হয়ে গেল। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে কেমন লাগেছে তা কমেন্টে জানিয়ে। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকেন, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।